হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগটি তোমরা যে যেখান দিয়ে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে বলবো বন্ধুরা, আমি আগের থেকে একটু ভালো আছি। দুর্বলটা কাটিনি, দুর্বল আছে, যার জন্য আমি ভিডিওটা দিতে পারছি না রোজ। আর একটা কাকিমা, যে আমার ওই স্টুডেন্ট ভাই, কাকিমা আমাকে একটা নাম্বার দিয়েছিল। কাকিমা, তুমি যে নাম্বারটা দিয়েছিলে আমি সেই নাম্বারে ফোন করেছি অনেকবার, 10 থেকে 15 বার, এখনও ধরিনি। তো আমি আবার চেষ্টা করব। আর একটা কথা, তোমরা যে সবাই এরকম আমাকে মানে সাপোর্ট করছো, কেউ নাম্বার দিচ্ছ যাতে আমি একটু হেল্প পাই, কেউ আমাকে একটু সাহায্য করতে এগিয়ে আসো। বন্ধুরা, আমি মন থেকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা যে আমাকে এত ভালোবাসো। আর আজকে আমি যদি সোশ্যাল মিডিয়ায় না আসতাম আমি বুঝতেই পারতাম না যে ভালোবাসা কাকে বলে। কেন বলো তো, কোনো দিন আমি কারোর কাছে কোনো ভালোবাসা পাইনি, না মা বাবার কাছে, না আমি শ্বশুর বাড়ি। আমার মতন অভাগী এই পৃথিবীতে নেই, আমার মনে হয় নেই। আর আমার জীবনে যেটা ঘটেছে, আমি মা সন্তোষী মাকে একটা কথাই বলবো, আমার মতন জীবন যেন কারণ না হয়। সবাই যেন খুব ভালো থাকে, যে যেখানে থাক সবাই খুব ভালো থাক। আর আমার মেয়ে আগের থেকে একটু ভালো আছে। একসাথে বেশিক্ষণ কথা বলতে পারি না, বেশিক্ষণ একসাথে কথা বললেই হাঁপিয়ে যাই আর দুর্বল হয়। আর ফোলাটা বন্ধুরা আগের থেকে, এই দেখো অনেকটা ফোলা কমিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এই দেখো আছে এখনও ফোলাটা, কিন্তু কমেছে আগের থেকে অনেকটা। আর এই যে এখানে যে কালোটা ছিল না, ওটাও কিন্তু অনেকটা কমে গেছে আগের থেকে। আর গলার এই যে ফোলাটা আছে না, গলার ভিতরে যে ফোলাটা, সেটা এই যে এতটুকু ফাঁকা হয়েছে, মানে একটুখানি একদম ফাঁকা হয়েছে। ওটা যদি আরেকটু ফাঁকা হয় তাহলে আমি হয়তো ভাত টাত খেতে পারবো। আর যেহেতু খেতে পারি না, সেই জন্যেই দুর্বলটা কাটছে না, সেটা আমি বুঝতে পারছি। তারপরে খাওয়ার মধ্যে তো আমি খাই, যেটা তোমরা জানো, ছাতু খাই, সুজি আর ওটস, ডালিয়া, এগুলোই আমি খাই। এছাড়া আমি কিচ্ছু খেতে পারি না, গলা দিয়ে কিচ্ছু নামে না, একটা বিস্কুট পর্যন্ত আমি খেতে পারি না। গলার অবস্থা এতটাই খারাপ। হ্যাঁ, তবে আগের থেকে আমি একটু ভালো আছি, গলার ফোলাটাও একটু কমেছে। আগে যেমন মানে সবসময় ব্যথা যন্ত্রণা, জ্বর, ফুলে যেত, তারপরে এই যে গালের এই যে সাইডগুলো সব যন্ত্রণা করতো বন্ধুরা, এখন সেগুলো আর কম মানে করে না, আগের থেকে অনেকটা কমেছে। কিন্তু কি বলো তো বন্ধুরা, যেই ওষুধটা শেষ হয় না, সেই আবার এই যে এইগুলো যন্ত্রণা, এই যে এইগুলো যন্ত্রণা শুরু হয়ে যায়। এখন যেমন ওষুধ চলছে, তো এখন ব্যথাটা নেই। এই যে এই গালের ব্যথা, তারপরে এই যে মাথায় ব্যথা, এগুলো নেই। মাথার তো এই যে সাইডগুলো, এই যে এইগুলো তো যন্ত্রণাতে, এই যে কানের এই সাইড দিয়ে পুরো যন্ত্রণায়, মনে হয় কি যে মনে হয় মানে কি বলবো, যন্ত্রণা একদম যেমন ব্যথা করে তেমন যন্ত্রণা করে। মানে মাথায় যে চিরুনি দেবো সেটাও আমি দিতে পারি না, শুধু মাথা ব্যথা এরকম, মানে এইভাবে বসে থাকি, ভার হয়ে থাকে মাথা, একদম মাথা উঁচু করে বসতে পারি না। তো এই কারণেই বন্ধুরা আমি ভিডিও দিতে পারিনি। তো এখন একটু ভালো আছি আমি, তোমাদেরকে এখন থেকে আমি রোজ ভিডিও দেব। কেন আমার চ্যানেলটা বন্ধুরা একদম ডাউন হয়ে গেছে, যদি ভিডিও না দিই ডাউন তো হয়ে যাবে। তারপরে সাবস্ক্রাইবও অনেক উঠে গেছে দেখলাম। তো চেষ্টা করব বন্ধুরা আমি এখন থেকে রোজ ভিডিও দেওয়ার। আর আমি যেহেতু আগের থেকে একটু ভালো আছি, তো আমি এখন থেকে রোজ ভিডিও দেবো। আর আমি তো ওই যে দুর্বলটা কাটলে আমি আস্তে আস্তে ঘরে একটু একটু করে কাজ করব। কেন, যেহেতু আগের থেকে জ্বর টরগুলো নেই, তো গলাটা এখনও, শুধু আমার প্রবলেম কী বলো তো বন্ধুরা, শুধু আমার প্রবলেম গলাটা, গলার সমস্যা, মানে গলার ভিতরে, বাইরেটা তো অনেক কমে গেছে, ফোলা টোলা নেই, অল্প আছে, দেখো হালকা হালকা আছে, এগুলো আছে এখনও, কিন্তু যেহেতু গলার ভিতরের ফোলাটা বেশি, তো গলার ফোলাটা না কমলে আমি খেতে পারবো না।
আর খেতে যদি আমি না পারি তাহলে যন্ত্রণা তো কমে না, মানে খিদের যদি পেটে থাকে ঘুম হয় না রাতে, দুপুরে কোনো সময় ঘুমাতে পারি না, চোখ মুখ জ্বালা করে। হয়তো কোনো সময় একটু ভোরের দিকে 1 ঘন্টা কি 10 মিনিটে এরকম ঘুমাই কোনো দিন রাতে, কোনো দিন ঘুমাই না, আবার কোনো দিন ঘুম হয়। মানে এই রকম ওষুধের যেদিন আর কি শরীরে একদম জোর পাই না, উঠতে পারি না, সেই সময় একটু ঘুম হয়। ওই হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা রাতে ঘুমাতে পারি। কিন্তু এছাড়া এখন না, যেহেতু গা হাত পা কাঁপে, সবসময় দুর্বল লাগছে, তো চোখে ঘুম নেই। আর খিদে কী বলো তো বন্ধুরা, একটা মানুষ যদি 8 মাস মানে 1 বছরের কাছাকাছি চলছে আমার, ভাত সবজি মাছ সে কিছুই খেতে পারে না, তাহলে শরীরে কি জোর থাকে বলো? তো ডাক্তার সেই কথাটাই বলেছে যে আস্তে আস্তে তুমি 6 মাস ওষুধ খাও, ওষুধটা খেলে তোমার শরীরের যে সমস্যাগুলো আছে ঠিক হবে, আর গলার ফোলাটাও কমে যাবে। গলার ফোলাটা কমে গেলে তুমি আগের মতন খেতেও পারবে, সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে তোমরা যদি না থাকতে বন্ধুরা, আমি কিছুতেই এই সুস্থটা হতে পারতাম না। আজকে তোমাদের জন্যেই আমি এই জীবনটা ফিরে পেয়েছি, আমি বাঁচতাম না, এই পৃথিবীর থেকে আমি চলে যেতাম। শুধু একমাত্র তোমরা আছো, তোমরা আমার পাশে আছো। কেন আমার পাশে তো কেউ নেই, আমার নিজের বলতে কেউ নেই বন্ধুরা, আমার নিজের মা বাবা ভাই বোন কেউ নেই, শুধু তোমরা আছো, আর তোমাদের জন্যেই আমি বেঁচে আছি। তোমরা না থাকলে ভাবি যে কাঁদবো না, কিন্তু কি করব, কান্না পেয়ে যাই বলতে বলতে। আজকে তোমাদের জন্যই আমি বেঁচে আছি, তোমরা না থাকলে হয়তো আমি বাঁচতাম না, আর এই সুস্থটাও হতে পারতাম না। আর আমার মেয়েটার কি হতো, আমি ছাড়া যে মেয়েটার কেউ নেই বন্ধুরা। তো আজকে তোমরা আছো, তোমাদের জন্যে আমি অনেকটা সুস্থ হয়েছি। আর এখন শুধু একটাই সমস্যা, দুর্বলটা কাটলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতাম। যদি একটু খেতে পারি আর দুর্বলটা কাটে, তাহলে ঠিক হয়ে যাবে। আমার গলার ফোলাটা যেহেতু অনেকটা কমেছে বন্ধুরা, তো আমি ফোলাটা একটু কমেছে, তো ডাক্তার বলেছে পুরোটা কমে যাবে। আর পুরোটা কমে গেলে আমি তো সুস্থ হয়ে যাব, আগের মতন খেতে পারবো, আগের মতন আমি কাজ করতে পারবো। আমি একটু সুস্থ হয়ে গেলে আমি আবার কাজে বেরোতে পারবো। তখন আমার এই সংসারে অসুবিধা, আমার মেয়ের পড়াশোনা সব কিছুই আমি চালাতে পারবো বন্ধুরা। আর তোমরা তো আছো, তোমরা আমার নিজের মা বাবা, সব কিছু, দিদি ভাই বোন সব তোমরাই আমার। কেন এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই, পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই, শুধু তোমরাই আছো। তো আজকে যে আমি বন্ধুরা জানে তো, একটা কথা ভাবি যে আজকে আমি যদি এখানে না আসতাম, আমি সত্যি প্রাণে বাঁচতাম না। আজকে আমি প্রাণে কিছুতেই বাঁচতাম না, আমার জীবনটা চলে যেত, আমি আর বাঁচতাম না। আজকে তোমাদের জন্যই শুধু আমি বেঁচে আছি, না হলে আমার এই জীবন কিছুতেই থাকতো না। আর আমার মেয়েটা যে কি হতো সেই কথাটাই চিন্তা করি, জানো তো বন্ধুরা। শুধু তোমরা আছো, তোমাদের জন্য আমি আজকে সুস্থ হয়েছি। তোমরা আছো দেখে, আর তোমরা সাপোর্ট করছো, ভালোবাসো, ভালোবাসা দিচ্ছ। আমিও তোমাদেরকে খুব ভালোবাসি বন্ধুরা। আমি সন্তোষীমাকে সবসময় বলি তোমরা সবাই খুব ভালো, সবাই খুব ভালো থাকো, তোমরা সবাই খুব ভালো মনের মানুষ। বন্ধুরা, একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো যাতে পৌঁছায়, একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায়। আর নতুন যদি আমার পরিবারে আসো, একটা করে লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকো প্লিজ। আমার চ্যানেলটা যদি একটু দাঁড়ায়, আমি এখনও ফার্স্ট পেমেন্ট পাইনি, এখান থেকে যদি আমি একটু কিছু পেতাম ইনকাম, তাহলে আমার এই অসুবিধাটা হতো না বন্ধুরা। সেই $40 হয়ে বসে আছে। আসলে আমি তো ভিডিওটাও রোজ দিতে পারি না, আজকে যদি আমি ভিডিওটা দিতে পারতাম তাহলে হয়তো হতো, কিন্তু আমি এই অসুস্থতার কারণে বসতে পারি না ঠিক মতন, এই জন্য আমি ভিডিও দিতে পারি না। আমি চেষ্টা করব বন্ধুরা, আমি কষ্ট হলেও আমি আস্তে আস্তে চেষ্টা করব। এখন থেকে তোমরা রোজ ভিডিও পাবে, রোজ পাবে। আমি
যেমনই থাকি, যাই করি, যাই খাই, সেইভাবেই ভিডিও দেবো। তোমরা একটু দেখো বন্ধুরা, এইটাই তোমাদের কাছে আমার শুধু চাওয়া। আর একটু আমার পাশে থাকো। আর তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো, যাতে আমি একটু সুস্থ হয়ে যেতে পারি, মেয়েটাকে একটু খেতে দিতে পারি, নিজে একটু খেতে পারি, ওষুধ কিনে খেয়ে সুস্থ হয়ে যেতে পারি। যে যেটুকু পারো একটু আমার পাশে থাকো, একটু আমাকে সাপোর্ট করো। একটু তোমরা সবাই পাশে এসে দাঁড়াও বন্ধুরা, একটু দাঁড়াও, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এখানে শেষ করছি।